শ্রীমোর কথামৃত প্রথম ভাগ। স্বামী নিত্যাত্মানন্দ। আচার্য শ্রীমোর সংক্ষিপ্ত জীবনী। ঘন ঘন আসা যাওয়ার ফলে 7 দিনের মধ্যে শ্রীম রামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ হইয়া পড়িয়াছেন। শ্রীম বুঝিলেন যেন আপনজন পাইয়াছেন। বিদেশাগত পুত্রের জননীর ন্যায় শ্রীমকে স্নেহ সমাদরে হৃদয়ে স্থান দিলেন। একদিন অঙ্গনে বেড়াইতে বেড়াইতে সাহস করিয়া শ্রীম নিজের মনের রুদ্ধদ্বার উন্মুক্ত করিয়া শ্রী রামকৃষ্ণকে বলিলেন, ছলনার লীলাভূমি এই সংসার থেকে বিদায় লওয়াই শ্রেয়। অন্তর্যামী ঠাকুর পূর্বে শ্রীমর মনের ভাব জানিয়াছেন, তাই অভয় দিয়া সস্নেহে তৎক্ষণাৎ তিনি উত্তর করিলেন, বালায়, কেন যাবে তুমি সংসার থেকে বিদায় নিতে? তোমার যে গুরুলাভ হয়েছে, যা অভাবনীয়, অচিন্তনীয়, স্বপ্নের অগোচর এমন সমস্যাও সেই বাজিকরের কৃপায় নিমেষে দূর হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের এই অভয় বাণীতে শ্রীমোর ভরসা হইল। মন মেঘমুক্ত হইয়া গেল। আবার বাঁচিয়া থাকিবার ইচ্ছা ফিরিয়া আসিল। নিজের জীবনের এই সংকটময় ঘটনার কথা উল্লেখ করিয়া শ্রীম পরবর্তীকালে বিপদগ্রস্ত ভক্তগণকে আশান্বিত করিয়া বলিতেন, দেখুন, কোথায় শরীর ত্যাগের সংকল্প আর কোথায় ভগবান লাভ। তাই বিপদ মানুষের বন্ধু, ভগবান সর্বমঙ্গলময়। শ্রীম এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে শ্যামবাজার স্থিত মেট্রোপলিটন স্কুলে হেডমাস্টার ছিলেন। পরে 4 বছর ধরিয়া এইখানে কর্ম করিতেন। 1886 খ্রিস্টাব্দে যখন ঠাকুর খুব অসুস্থ হইয়া পড়েন, তখন সর্বদা শ্রীমকে কাশীপুর বাগানে ঠাকুরের সেবার জন্য যাতায়াত করিতে হইত। তাই স্কুলের বাৎসরিক ফল অপর বৎসরের মতো উত্তম না হওয়ায় বিদ্যাসাগর একদিন সস্নেহে অনুযোগ করিলেন, এবার ওখানে বেশি যাতায়াত করেছ, স্কুলের ফল তাই ভালো হয় না। সেই গুরুর উপর পিতৃসম বিদ্যাসাগর এই সামান্য আক্ষেপও শ্রীমর নিকট অসহনীয় হইল। তিনি ওই স্কুলের কর্ম পরিত্যাগ করিলেন। ঠাকুর শুনিয়া বলিলেন, বেশ করেছ। 15 দিনের মধ্যেই অভাবের তাড়না অসহনীয় হইল। একদিন উহা চরমে উঠিল। শাবক সহ ক্ষুধিতা সিংহিনীর মতো শ্রীম দোতলার লম্বা বারান্দায় 3 ঘণ্টা ধরিয়া পায়চারি করিতেছিলেন আর ভাবিতেছিলেন, কি খেতে দিব ছেলেদের। তখনই নিচের রাস্তা হইতে ডাক আসিল, মহেন্দ্রবাবু বাড়ি আছেন? এক ব্যক্তি একখানা চিঠি ও জুড়ি গাড়ি লইয়া আসিয়াছেন। নিচে গিয়া চিঠি পড়িয়া দেখিলেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি শ্রীমকে রিপন কলেজের অধ্যাপনা স্বীকার করিতে বিশেষ অনুরোধ করিয়াছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি চড়িয়া বাহির হইলেন। এইরূপে তিনি অন্তরের টানে 4-5 বার কর্মত্যাগ করিয়া কখনো কামারপুকুর, কখনো কাশী, পুরী প্রভৃতি তীর্থে চলিয়া যাইতেন আর ভাবনায় পড়িতেন। ঠাকুরের দর্শন ও কৃপা লাভ করিয়া শ্রীম নবজন্ম লাভ করিলেন। সে গুরুর কৃপায় অন্তরঙ্গদের মতো শ্রীমরূপ বৃক্ষে প্রথম দেখা দিল ফল, তারপর আসিল ফুল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবানের অবতার। তাহার পার্শ্বদগণ অনেকেই পূর্ব অবতারের পার্শ্বদ, অতএব তাহারা নিত্য সিদ্ধ। এই দিক দিয়া দেখিলে পার্শ্বদের সাধনা গৌণ, মুখ্য কৃপা। শ্রীরামকৃষ্ণের কৃপায় অপর পার্শ্বদগণের মতো শ্রীম আত্মদ্রষ্টা, নিরাকার সাকার চরম অনুভূতির অধিকারী। তথাপি ঠাকুর শ্রীমকে দিয়া প্রচুর সাধন করার লোকশিক্ষার জন্য দক্ষিণেশ্বরে নিজের কাছে রাখিয়া ব্রাহ্ম সমাজের শিক্ষায় শ্রীম নিরাকারের সাধনা করেন প্রথম। এই সময় ঠাকুর তাহাকে লইয়া মতিশিলের ঝিলে গিয়াছিলেন নিরাকার নির্গুণ অখণ্ড সচ্চিদানন্দের ধ্যান শিখাইতে। বৃহৎ জলাশয়ে বৃহৎ রুই মাছ স্বচ্ছন্দে আনন্দে বিচরণ করিতেছে। ঠাকুর বলিলেন, নিরাকার ধ্যানে এইটা আরোপ করিতে হয়। জীব যেন সচ্চিদানন্দ সাগরে মীন হইয়া আনন্দে বিহার করিতেছে, অথবা অনন্ত নির্মল চিদাকাশে যেন জীব বিহগবৎ উড়িতেছে। এই সম্পর্কে ঠাকুর শ্রীমকে অষ্টাবক্র সংহিতা পড়িতে বলিয়াছিলেন। আবার তিনি শ্রীমকে যোগও শিক্ষা দিয়েছিলেন। তখন বলিয়াছিলেন,
গীতায় মুক্ত হার ও বিহারের কথা আছে, উহা দেখে নিও। শ্রীমর স্বাভাবিক ভাব ছিল শুদ্ধা ভক্তি, এই ভাব সাধনও ঠাকুর করান। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, এই সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখিস লোককে ভাগবত শোনাতে তো একবার দেখা দিস। তাই শ্রীমকে ঠাকুর গৃহস্থাশ্রমে থাকার মতো নানা সাধনাও করাইয়াছিলেন। শ্রীম অবতারে পার্শ্বদ হইয়া রাজার বেটার মতো মাসহারা পাইলেও সারা জীবন কঠোর সাধনা করিয়াছেন। ঠাকুরের শরীর গেলেও দক্ষিণেশ্বরে তিনি সাধনা করিতেন। সপ্তাহে কখনো 3 দিন ওখানে থাকিতেন, আর 4 দিন কর্ম করিতেন। কয়বার কেবল চিঁড়া খাইয়া আমসায় পড়েন, কখনো গুরু ভাতারা আনিয়া বাড়িতে রাখিয়া যাইতেন। আবার বরানগর মঠে কখনো দীর্ঘকাল বাস করিতেন সাধু গুরু ভাইদের সঙ্গে। বলিতেন, পায়খানার শৌচের জন্য যে জল থাকিত চৌবাচ্চায়, উহা মাথায় ছিটাইয়া দিতাম, অতি পবিত্র মনে হইত। 1890 খ্রিস্টাব্দে 6 মাস একসঙ্গে বরানগরে ছিলেন। তারপর মা ঠাকুরানীর আদেশে বাড়ি যান। নিত্য অষ্টপ্রহর সাধনামণ্ডিত ছিল শ্রীমর সুদীর্ঘ জীবন। ঠাকুরের কৃপায় শ্রীম সাকার নিরাকার দর্শনে উচ্চ অধিকারী হইয়া গৃহে ছিলেন। যেন পাঁকাল মাছ কিংবা নষ্টা স্ত্রী, অথবা কচ্ছপ বা পদ্মপত্রী জল, অথবা বড় ঘরের দাসী। শিব হাতে তেল মাখিয়া কাঁঠাল ভাঙিয়াছিলেন জনক রাজার মতো। শ্রীমর আজীবন তীব্র বাসনা ছিল সর্বত্যাগী সন্ন্যাসী হইবার। ঠাকুরকে এই বাসনা নিবেদন করলে ঠাকুর বলিলেন, মা আমায় বলেছেন তোমাকে তার একটু কাজ করতে হবে, লোককে ভাগবত শোনাতে হবে। মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ বন্ধন দিয়ে সংসারে রেখে দেন। তবু সংসারের জন্য পীড়াপিড়ি করিলে একদিন সন্ধ্যার পর সমাধি হইতে বুদ্ধিত হইয়া ঠাকুর বলিলেন, কেহ মনে না করে, আমি না হলে মায়ের কাজ চলবে না। মা একটা তীর থেকে বড় বড় আচার্য তৈরি করতে পারেন। ঠাকুরের ইচ্ছায় আত্মসমর্পণ করিয়া শ্রীম নিজ গৃহে সন্ন্যাসী হইলেন ক্রমশ।